এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়া যেতে না পারা সেই 18,000 কর্মী এবার কি সত্যি মালয়েশিয়া যেতে পারবে? তাদের শেষ চেষ্টা কি সফল হবে? তারা এই এক বছরে মে মাস থেকে 2024-এর মে মাস থেকে 2025-এর মে মাস তারা যেটা পেয়েছে সেটা শুধু আশা 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 আবারও আশা। আর সেই আশা নিয়ে হতাশার ফলাফল নিয়ে এবার তারা তাদের শেষ চেষ্টা করবে, আর যেটা হচ্ছে লাস্ট আন্দোলন এবং বিক্ষোভ মিছিল। সো মালয়েশিয়ায় যেতে না পারা সেই 18,000 কর্মীরা একটা লাস্ট চেষ্টা করতেছে, আর সেইটা হচ্ছে আন্দোলন ও বিক্ষোভ মিছিল, আর যেটা করবে আসলে 18ই মে। আর স্থান হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। তো এইখানে যে সমন্বয়ক রয়েছে, আমি এখানে সমন্বয়ক বলতেছি বিকজ কয়েকজন খুব অধীরভাবে চেষ্টা করতেছে সবাইকে একত্রিত করার জন্য। সো তারা একটা রিকোয়েস্ট আপনার সবার উদ্দেশ্যে পাঠিয়েছে, যারা আসলে যেতে পারেন নাই মালয়েশিয়া তারা এবার অন্তত আপনারা ঘরে বসে থাকবেন না। এর আগে প্রায় 3বার বিক্ষোভ মিছিল হয়েছে, আই মিন সমাবেশ মহাসমাবেশ সবকিছু হয়েছে, বাট সেইখানে লোকজনের সংখ্যা খুবই কম ছিল, যেটা আসলে তাদের আন্দোলনকে এতটা হাইপে তুলতে পারেনি। লাস্ট যেতটুকু তুলছিল সেইটা নিয়ে আসলে একটা আশা দিয়েছিল, বাট সেইটা হতাশায় পরিণত হয়েছে। বাট এইবার লাস্ট টাইম তারা সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছে, যারাই এই ভিডিওটা দেখুন, এই ভিডিওর মাধ্যমে জেনে থাকুন বা যে কোনো মাধ্যমে আপনি জেনে থাকুন, আপনাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, আপনাকে অংশগ্রহণ করার জন্য তারা আসলে অনুরোধ করতেছে। বিকজ এই চেষ্টাটা সবার, তাদের একার চেষ্টা করলে তো আসলে হবে না, সবাই মিলে যখন চেষ্টা করবে তখনই একটা হাই ফলাফল আসবে, তখন একটা ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু সামনে মালয়েশিয়াতে মিটিং হবে কলিং ভিসা নিয়ে, আর নেপালের জন্য অলরেডি কলিং ভিসার একটা অ্যাপ্রুভাল চলে আসছে বলা যায়। তো এইটা আসলে একটা বেস্ট টাইম হবে আপনাদের যেই ডিপ নিউজটা রয়েছে সেটা হাইড করার জন্য, আবার সরকারকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আসলে লাস্ট 1 বছর ধরে আমরা শুধু আশাই পেয়ে যাচ্ছি, আর সেই আশা নিয়ে হতাশাই পেয়ে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেশ থেকে তো আর টাকা ব্যাক নিতে পারবেন না, টাকা ব্যাক নিলেও নিয়ে কি করবেন এইটাও একটা চিন্তার বিষয়। আর সব টাকা কি আসলে পাবেন? 1 বছরে যেহেতু পান নাই, এখনো তো মনে হয় না যে পাবেন। সো যদি আপনারা মালয়েশিয়া এসে ভালো একটা কোম্পানিতে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার যে ঘাটতিটা রয়েছে সেইটা কিছুটা হলেও পূরণ হতে পারে। তো এই সবকিছু মিলিয়ে এই লাস্ট চেষ্টার জন্য আপনাকে এই বিক্ষোভ মিছিল ও আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 18ই মে ঢাকার প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সামনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সেই কয়েকজন সমন্বয়করা। এবং এটা তাদের আহ্বান জানানোর কিছু নাই, আপনার নিজে থেকে যাওয়া উচিত, বিকজ আপনারও তো টাকা রয়েছে এর ভিতরে। সো এই সবকিছু মিলিয়ে আপনি এই ডেটটা সবাইকে জানিয়ে দিতে পারেন বা এই ভিডিওটাও শেয়ার করে দিতে পারেন, যাতে সবাই জানতে পারে, আই মিন আপনাদের সিচুয়েশন সম্পর্কে জানতে পারে। এবং যারা আসতে পারেনি, একটা গ্রুপ রয়েছে অফিসিয়াল, সেই গ্রুপের লিঙ্ক তো অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো। সো তাদের সবার জন্য আহ্বান জানানো হচ্ছে যে আসলে গ্রুপে জয়েন হওয়ার জন্য, বিস্তারিত জানার জন্য এবং 18ই মে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।